আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো এলিভেশন। ঠিক আছে, এলিভেশন অর্থ হলো যে সম্মুখ দৃশ্য, মানে আমার সামনে যা সে বিষয়টা। এখন আমরা এই বিল্ডিংয়ের যে এলিভেশনটা আমরা করব সেটা দেখতেছি আমরা চারটা সাইড, একটা হলো ফ্রন্ট সাইড, একটা হলো ব্যাক সাইড, রাইট সাইড, লেফট সাইড। আমরা সাধারণত ফ্রন্ট সাইডে রাস্তা বা এ জাতীয় কোনো কিছু কল্পনা করে থাকি বা থাকে আর কি। ধরে নাও যে এটা একটা রাস্তা। এখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, যাওয়ার সময় তুমি বিল্ডিংয়ের দিকে নজর দিলাম, তুমি কিন্তু সামনের এই সাইডটা দেখতে পাবো, পিছনের সাইডটা কিন্তু দেখতে পাবো না, তাই না? সো আমি যা দেখতে পাচ্ছি সেই জিনিসটাই আমার তুলে ধরা, এবং সেটা তুলে ধরে নিয়ে আমরা যেই বিষয়টা যেটা দেখতে পাবো সেটাই হলো আমার এলিভেশন। এবং আমরা কী কী দেখতে পেলাম, ধরে নাও যে আমরা যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় বিল্ডিংয়ে কী কী দেখলাম, ইন্টেরিয়াল কিন্তু দেখতে পাবো না, জাস্ট যেগুলো দেখা যাবে সেগুলো। কী কী দেখা যায়? বারান্দা থাকবে, জানালা থাকবে, সিঁড়িঘর যদি থাকে সামনের দিকে তাহলে সিঁড়িঘর থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বারান্দা আছে আর এখানে একটা বারান্দা আছে, তাই না? এই দুটা কর্নারে দুটো বারান্দা আছে এবং এখানে সিঁড়িঘর আমরা বুঝতেই পারছি, তাই না? এবং এখানে জানলা আছে, এখানে জানলা আছে, সিঁড়িঘরে আমরা একটা জানলা সেটিং করে দিই যেটা আমাদের সুবিধা হবে। জানলা আমরা এখানে ফিট করলাম। ঠিক আছে, তাহলে সিঁড়িঘরে একটা জানলা সাধারণত থাকে, এটা আমি ফিট করলাম। এখন আমরা লেখা অনুসারে যে আমাদের ওয়ার্কিং স্টেপ অফ এলিভেশন, এটা অনুসারে আমরা দেখি যে আসলে কীভাবে এলিভেশনটা করা হচ্ছে। প্রথমে লেখা আছে কি, এক্স লাইন ভার্টিক্যালের মাধ্যমে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। এক্স লাইন ভার্টিক্যালের প্রমাণ আমরা সবাই জানি, তাহলে এক্স এল ইন্টার ভি ইন্টার। ঠিক আছে, এখন আমরা কী কী দেখতে পাচ্ছি? এখানে কিন্তু কলাম দেখতে পাচ্ছি, কলাম বোঝা যাচ্ছে কলাম একটা আছে। তাহলে কলামের কোথা থেকে কোন পর্যন্ত, এইটা মানে এইখান থেকে এই পর্যন্ত আমার কলাম। তারপরে আসছে কি এইখান থেকে এই পর্যন্ত আমার বারান্দা, বারান্দার এরিয়া, মানে জাস্ট নিতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত তুমি কি দেখতে পাচ্ছ, এরিয়াটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত নিলাম। তবে সরাসরি চলে আসি জানালাতে, সাবসেটটা আমরা এখন দেখাবো না। জানালা এখান থেকে এই পর্যন্ত, ওয়াল তো বোঝা যাচ্ছে যে ফাঁকা অংশটা ওয়াল, তাই না? তারপরে আবার আসো কলাম, এখান থেকে এই পর্যন্ত কলাম, তারপরে আবার জানালা, একইভাবে আবার কলাম, তারপর এখানে তোমার জানালা, তারপর এখানে আবার বারান্দার এখান থেকে এই পর্যন্ত, আবার এখানে কলাম। ঠিক আছে না? এটা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আমাদের কাজ করতে উপরের দিকে আমরা কাজ করবো সাধারণত। তবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখো যে কোনটা জানালা কোনটা কলাম। তাহলে এই জন্য দ্বিতীয় স্টেপে বলা আছে বিভিন্ন অংশের কালার পরিবর্তন। তাহলে কালারগুলো দেখে আমরা বুঝে নেব যে আসলে কোনটা কলাম, কোনটা জানালার, কোনটা দরজার কলাম, সরি কোনটা তোমার জানালা আসবে, কোনটা আসবে কলামের কলাম কালার। তাহলে কলামের কালারগুলো আমরা চেঞ্জ করে নিই, যে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কলাম। কারণ কালারগুলো আগে সিলেক্ট করে নেব, তারপরে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম, লাল কালারে দিয়ে দিলাম, সরি হলুদ কালার। তারপরে জানলার কালারগুলো আমরা একটা কালার দিয়ে দিই, এখান থেকে জানলার একটা কালার আমরা ফিক্সড করলাম। আর বারান্দার কালার ধরে নাও হোয়াইট হোয়াইট। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু বোঝা যাচ্ছে, এখানে দেখো যে হলুদগুলো আমরা কলাম রাখছি, এটা কলাম, এটা কলাম, এটা কলাম, এটা জানলা, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু জানলা, এখান থেকে এইটুকু জানলা, এবং কলাম বারান্দা সাধারণত এখান থেকে এইটুকু, আবার এখান থেকে এইটুকু। যদি কোনো সময় ভুল হয় যে কোনটা জানলা দেখি তো জানলা এটা না এটা, ঠিক আছে, এরকম ভুল যদি মিচিং হয় মনের মধ্যে, তাহলে আমরা সোজাসুজি এখান থেকে চলে আসবো, আসি দেখতে পাবো যে আমরা কোনটা কোন জায়গায় আছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় নম্বর স্টেপ আমাদের বোঝা শেষ, যে বিভিন্ন অংশের কালার পরিবর্তন। তৃতীয় নম্বর স্টেপে বলা আছে কি, ড্রয়িং সেপারেট। ড্রয়িং সেপারেট বলতে আমরা যেহেতু উপরের দিকে আমরা কাজ করব, সেহেতু এই যে মূল ড্রয়িংটা আছে এখান থেকে আমরা এই জায়গাটাকে আমরা আলাদা করে নেব। ঠিক আছে, কীভাবে করতে হয় দেখো, এই জন্য একটা দুইটা লাইন টানবা, জাস্ট ড্রয়িংয়ের এই ড্রয়িংয়ের নিকটবর্তী, কোনো মাপ টাপ কোনো কিছুই নাই, এই ড্রয়িংয়ের নিকটে একটা ইয়ে হবে না। তারপর আমরা এই ট্রিম করে এটা কেটে দিলাম, এটাও কাটলাম। তাহলে কি ড্রয়িংটা আমার কি হলো, এই ড্রয়িং থেকে এটা সেপারেট হয়ে গেল। আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি এখন যে কোনটা কলাম আর কোনটা জানলা, কোনটা সিঁড়ি করে দিই। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লেখা আছে দেখো, যে টোটাল হাইট 10 ফিট এবং অতিরিক্ত লাইন ট্রিম করতে হবে। ঠিক আছে, তাহলে 3 পর্যন্ত তো বোঝা গেছে। টোটাল হাইট কত, 10 ফিট। তাহলে অফসেট আমরা দেব এন্টার, 10 ফিট এন্টার, আমরা এটা অফসেট দিয়ে দিলাম। এবং অতিরিক্ত লাইন কি, ট্রিম, অতিরিক্ত কোনগুলো, এগুলো, তাই না, এগুলো আমরা কী করলাম, ট্রিম করে কেটে দিলাম।
টোটাল আমাদের যে জিনিসটা সেটা আমরা বের পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখানে হাইটটা দেখি যে আমাদের 10 ফিট আপনি ওই যে এই হাইটটা দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিক করে দিই। আচ্ছা, এখন কি বলা হয়েছে, এটুকু তো কোনো কমপ্লেন নাই। এখন আমরা দেখি যে 5 নম্বর স্টেপে বলা আছে মেজারিং স্টেপ, যেটা আমরা রিসেন্ট শিখলাম আর কি। মেজারিং স্টেপে কি বলা আছে, নিচের দিকে কত থাকবে 2.5 ফিট, তাই না? ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি দেখলাম, তারপর কত 4 ফিট 6, 4 ফিট 6। তারপর আমরা ধরে নিচ্ছি 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি সাদও দিলাম, দুইটা যেহেতু দিই নাকি আমরা এটা ভেরিয়েবল, এটা 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি হতে পারে, তবে কাজের সুবিধার জন্য আমরা একটা মান ফিক্সড করে রাখছি যে এই মানটা আমরা ব্যবহার করবো এখানে। আচ্ছা, তাহলে আমরা একতলা করতেছি এখন, তাহলে আমরা 5 নম্বর স্টেপ আমরা অটোমেটিক বুঝে গেছি, তাই না? তারপর 6 নম্বর স্টেপে কি বলা আছে দেখো, কলাম এবং স্টেয়ার কেসের ভিতরের অংশ ট্রিম। তাহলে কলাম কোনগুলো, হলুদগুলো কলাম এখানে, আর স্টেয়ার কেস কোনটা, এটা এটা স্টেয়ার কেস। তাহলে কি বলা হয়েছে যে কলাম এবং স্টেয়ার কেসের ভিতরের অংশ ট্রিম। আমরা এখানে ট্রিম কমান্ড দিয়ে আমরা স্টেয়ার কেসটা আগে কেটে নিই। তারপরে ঠিক আছে, সুন্দর করে দেখো অটোমেটিক বিল্ডিং বের হয়ে তোমার টোটাল ড্রয়িংটা বোঝা যাবে যে আসলে কি হচ্ছে এখানে। এখন বোঝা যাচ্ছে কলামগুলো আলাদা আলাদা হয়, স্টেপ স্টেপ আলাদা আলাদা হয় এখন। আচ্ছা, আর এখানে যেটা বলা হয়েছে যে সিঁড়ি জানলার যে কলামের যে মানে সরি সিঁড়িঘরের যে জানলাটা, এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। কিসের জন্য, যে জানলার ওটার মেজারমেন্ট আমরা পরে ধরবো। ঠিক আছে, আমরা ওটা আগে নিব না, কারণ কিছু কাজ আছে ওখানে, এই জন্য আমরা ওটাকে রিমুভ করে দিলাম। এখন বলা হয়েছে 7 নম্বর স্টেপে দেখো যে জানলা দরজার অংশগুলো রেক্টেঙ্গল দ্বারা চিহ্নিতকরণ এবং অতিরিক্ত লাইন ডিলিট। জানলা দরজার অংশগুলো, এখানে তো আমরা দরজা পাইনি, আমরা শুধু জানলা পাইছি। তাহলে জানলা যেহেতু পাইছি সেক্ষেত্রে এটা কি করবো, রেক্টেঙ্গল দ্বারা এটাকে কি করবো, ডিলিট আমরা এটাকে রেক্টেঙ্গল দ্বারা চিহ্নিত করবো। রেক্টেঙ্গলের কমান্ড আমরা এখান থেকে নিতে পারি, অথবা REC দিয়ে এন্টার দিলেও আমার এটা রেক্টেঙ্গলটা চলে আসবে। তাহলে এটা জানলা আমরা বুঝতে পারলাম। তাহলে কোথা থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা আমরা জানলা, এখানে কালারটাকে আমরা সিলেক্ট করে রেখে, ঠিক আছে, তাহলে আমরা জানলাটা পেয়ে গেছি। এখন বলা হচ্ছে যে জানলার রেক্টেঙ্গল দ্বারা চিহ্নিত করার পরে অতিরিক্ত লাইন কোনগুলো, অতিরিক্ত লাইনগুলো এগুলো, এই যে লম্বা স্টেপ যেটা আছে এটা আমরা কি করবো, এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন নিচের যে এই অংশটা আছে, এই অংশটা যদি এখানে বারান্দা থাকে, এখান থেকে এইটুকুর মধ্যে যদি বারান্দা থাকে তাহলে আমার এটা থাকবে, কারণ বারান্দার ওয়ালটা হলো 2.5 ফিট। ঠিক আছে, এই যেহেতু এখানে এইটুকু অংশের মধ্যে কোনো জানালা নাই, সো এইটুকু অংশ আমরা কি করব, ট্রিম করে কেটে দিব, তারপর এটা ডিলিট করে আমরা, তাহলে জানালার যে জায়গাটা সেটা আমরা সুন্দরভাবে এখানে পেয়ে যাবো। ঠিক আছে, একইভাবে আমরা এই পাশেও এই কাজটাই করব। রেক্টেঙ্গল দ্বারা আমরা এটাকে বাউন্ড করে দিলাম, তারপর ট্রিম করে আমরা এটা কাটলাম এবং এই অংশগুলো আমরা কী করলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা কারণ আমরা ইয়ে করে দিই, তাহলে জানলাটা আমরা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, তাহলে এটাই বলা হয়েছে যে জানলা দরজার অংশগুলো রেক্টেঙ্গল দ্বারা চিহ্নিত করুন এবং অতিরিক্ত লাইন ডিলিট করতে হবে। ঠিক আছে, বুঝা গেছে তো এটা নাকি? আচ্ছা, এরপর বলা হয়েছে 8 নম্বর স্টেপে জানলা দরজা বারান্দার ফ্রেম তৈরি করতে হবে। তাহলে এখানে জানালা আছে, দরজা নাই, বারান্দা আছে, তাই না? তাহলে জানলার ফ্রেম তৈরি করব এবং বারান্দার ফ্রেম আমরা তৈরি করব। তাহলে জানলার ফ্রেম আমরা তৈরি করি। জানলার ফ্রেমে প্রথমে দিব আমরা সাধারণত একটা সিম্বল বোঝাতে হবে যে আসলে এটা জানালা। তো প্রথমে আমরা 2 ইঞ্চি দিই, 2 ইঞ্চি অফসেট ভিতরের দিকে দিব, আমরা 2 ইঞ্চি দিব, আমরা দুটো একসাথে দিব যাতে একসাথে কাজটা হয়ে যায়। তারপরে আমরা ভিতরের দিকে আরও 1 ইঞ্চি দিব। প্রথমটা হলো চৌকাট, পরেরটা আমরা থাইয়ের একটা ফ্রেম বানাবো, পরেরটা থাইয়ের ফ্রেম, আর বাইরেটা হলো মনে করো যে একটা চৌকাট, জানালা একটা চৌকাট আমরা বুঝাচ্ছি যে এটা এই জিনিস। আচ্ছা, তারপরে আমরা জানালাতে এটা ডিভাইড করবো যে দুটো অংশে বিভক্ত যাতে হয়, এই অর্ধেক করে নিব, এটাও একসাথে আমরা করবো যাতে 1 কমান্ড দিয়ে আমাদের কাজটা হয় আর কি। তারপরে এটাকেও 1 ইঞ্চি বানানোর জন্য কি করতে হবে, উভয় দিকে 0.5 ইঞ্চি করে আমরা অফসেট দিব, এই পাশে দিলাম। ঠিক আছে, 0.5 যাতে 1 ইঞ্চি বানাতে হবে ওটা, লাইন ডিলিট, মাঝেরটা আমরা কি করবো, এটা ডিলিট করে দিয়ে দেব।
ঠিক আছে। জি। এখন এইটা আমরা কালার, এই কালারটা আমরা কি করি, এটার সাথে ম্যাচ করে দিই, এই ম্যাচ করে দিলাম। আর বোঝা যাচ্ছে না যে এই দুটো জানালা। এখন আমরা এটাকে সেভ দিলাম, এটাও 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি আছে, এটাও 1 ইঞ্চি, 1 ইঞ্চির বাউন্ডারি হচ্ছে, যে বাইরেরটা 2 ইঞ্চি, এটা হলো 1 ইঞ্চি। আচ্ছা, এখন বলা হচ্ছে যে তাহলে জানলা ফ্রেম তৈরি করা ওকে, এখন জানলার ফ্রেম হয়ে গেল, এখন আমরা বারান্দার ফ্রেমে আসবো। ঠিক আছে, বারান্দার কি ইয়ে থাকে, এটা কিসের, এটা সানসেট না, বারান্দার তো আর সানসেট আসবে না, এই জন্য আমরা উপরের লাইনটা কি করব, ট্রিম করে কেটে দিব। আর এইটুকু হলো ড্রপ ওয়াল, মানে ছাদ থেকে যে ওয়ালটা নেমে আসে সেটা হলো ড্রপ ওয়াল। তাহলে আমার এই জন্য উপরের এরিয়াটা প্রয়োজন হলো না, কারণ এটা তার সানসেট আসবে না। সানসেট হবে আমার এটা তোমার জানালার উপরে। ঠিক আছে, তাহলে এইটুকু আমার কি হবে, পুরোটাই ড্রপ ওয়াল। আর এটা আমাদের নিচের যে ওয়ালটা থাকবে, এই ওয়ালটা। এখন এই ওয়ালে ধরে নাও যে কিছু কিছু বিল্ডিং যেগুলো থাকে সেগুলোতে দেখা গেলো যে এখানে ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এবং এখানে 1 ফিটের একটা ওয়াল দেওয়া হয়, 1 ফিটের ওয়াল দিয়ে উপরের দিকে একটা গ্রিল সিস্টেম করে হাত দিয়ে জাস্ট এভাবে ধরে রাখা, আর এমনি ফাঁকা। ঢাকায় বিল্ডিং বিভিন্ন জায়গায় দেখবে বড় বড় যে বিল্ডিংগুলো করা আছে, যেমন ওই যে বিল্ডিংয়ে খেয়াল করে দেখো 1 ফিট। ঠিক আছে, ওইটুকু শুধু দেওয়া আছে, লাল ইয়েটা দিয়ে। হ্যাঁ, লাল ইয়াটি দিয়ে ওটা বোঝানো আছে। ঠিক আছে, তা আমরা ওই ডিজাইনটা করি, পরবর্তীতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা ওই 1 ফিটের একটা অফসেট এখানে দিয়ে দিই, যে 1 ফিট দিলাম। ঠিক আছে, তারপর আমরা এটা ট্রিম করে কেটে দিলাম। তাহলে এখানে কি দেখো তো, এখানে যে জায়গাটা বের হলো এইটুকু আমাদের কি হবে, গ্রিল হবে, আর এইটুকু ওয়াল। ওয়ালটা দেওয়া হবে এই জন্য কোনো কিছু দিলে যেন গড়ে পড়ে না যায়। গ্রিল যদি দেওয়া কোনো একটা বাচ্চা খেলাধুলা বা কোনো কিছু করার ক্ষেত্রে দিলে গড়ে পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে 1 ফিটের একটা ওয়াল আমাদেরকে দিতে হবে। আর এইটুকুতে আমরা গ্রিল ডিজাইন করবো। ঠিক আছে, গ্রিল ডিজাইন করার ক্ষেত্রে সাধারণত এটা হ্যাচ দিয়েও করা যায়, আবার তুমি যদি মনে করো নিজে থেকে করবা তাহলে করতে পারবা। এই জন্য কী করবো, আমরা একটা জিআই পাইপ বা যে ধরনের পাইপ ইউজ করা হয় সেই পাইপগুলো আমরা ধরে নাও যে হ্যাশ দিয়ে যদি করি তাহলে এইচ ইন্টার, হ্যাশ কমান্ডে এইচ ইন্টার। ঠিক আছে, তারপরে এখানে হ্যাশে ক্লিক করতে হবে, তারপরে যে সুইচ আছে এই লোগো মানে প্যাটার্ন যেগুলো, এই প্যাটার্নে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে হ্যাশের বিভিন্ন রকমের আমরা সিম্বল দেখতে পাবো যে আসলে কোনটা নিলে কি হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের সিম্বল আছে, বিভিন্ন রকমের সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা ধরে নাও যে এই সিম্বলটা ইউজ করতেছি, এই সিম্বলটা নিলাম, নিয়ে আমরা এটা ওকে করলাম। করার পরে এখানে স্কেল আছে, স্কেলটা সাধারণত এটার ক্ষেত্রে স্কেলটা হলো কি যে তোমার ওই যে গ্যাপটা, ওটা হ্যাশের যেই মানে পুরুত্বটা কীরকম হবে, মানে ঘন হবে না পাতলা হবে, এই জিনিসটা বেশি করে। তো সাধারণত আমি এটার জন্য আমরা 30 স্কেল ইউজ করলাম, 30। ঠিক আছে, 30 আমরা স্কেল দিলাম। তারপর এখানে পিক পয়েন্টে ক্লিক, এই পিক পয়েন্টে ক্লিক করবো। তারপর যে জায়গাতে আমাদের হ্যাশটা হবে সেই জায়গার ভিতরে আমরা ক্লিক করবো। করার পরে দেখো যে সিলেকশন হয়ে গেছে, ইন্টার দিব, ইন্টার দিয়ে আমরা ওকে করবো। দেখো এখানে হ্যাশ এরিয়াটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, অটোমেটিক্যালি আমাদের ওই জিনিসটা চলে আসছে। এখন অন্য কিছু দেওয়া যেতে পারে, আরও হ্যাশ আছে, এগুলো যেই লগো তোমার ভালো লাগবে সেই লগো তুমি ওখানে ইউজ করতে পারবে। তো একইভাবে আমরা এই জায়গাতেও এই সেম জিনিসটাই করবো। তাহলে 1 ফিট একটা ট্রিম করে কেটে দিলাম, দেওয়ার পর আমরা এখানে হ্যাশ যেটা দেখলাম আর কি সেম এই জিনিসটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে 30 তো আছেই, তারপরে করলাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের নিচে ওয়াল হবে আর এইটুকুটা আমাদের গ্রিল হবে। ঠিক আছে না, আর এখানে একইভাবে আমরা কি করব, উপরে যেহেতু এটা ড্রপ ওয়াল, সো আমাদের এটা আউট হয়ে যাবে। এই গেল তোমার জানালা এবং বারান্দার যে কাজের যে অংশটা সেইটুকু। তারপরে কি দেওয়া আছে যে সানশেড তৈরি করতে হবে। সানশেড এক্সটেনশন 6 ইঞ্চি উইল বি বোথ সাইড, মানে সানশেড যেটা হবে সেটা উভয় দিকে 6 ইঞ্চি করে বোর্ড দিতে হবে। ঠিক আছে, আমরা 6 ইঞ্চি যেটা আমরা তোমাদের শিখাইছি অবশ্য ড্রয়িংয়ে, 6 ইঞ্চি সেই জিনিসটা আমরা এখানে প্রকাশ করব। 6 ইঞ্চি বর্ধিত করার ক্ষেত্রে কী করবা, এর জন্য সানশেডের লেভেল কোনটা, এটা আমরা জানালার এই লাইন স্টেট বরাবর আমরা কি করব, একটা লাইন টেনে নিব। আমরা লাইন টেনে নিলাম, টেনে নিয়ে উভয় দিকে আমরা কি করবো 6 ইঞ্চি করে বর্ধিত করে দেবো। ও ইন্টার 6, এটা যেটা অফসেট কমান্ড আমরা ব্যবহার করছি, অফসেট দিয়ে দিলাম। ঠিক আছে, এই 6 ইঞ্চি করে দিলাম। তার ভিতরে টেটার দরকার আছে না, এটা কিন্তু দরকার নেই।
তারপরে ট্রিম করে এটা করে দিলাম, তাহলে কি হলো সানশেড আমার বেরিয়ে গেল। ঠিক আছে, আমি বুঝা যাচ্ছে না যে দুদিকে সানশি করে পারছে। একইভাবে আমরা এটারও এই কাজই করবো। কালার কি সাদাই থাকবে? সেটা তোমার উপরে ডিপেন্ড করবে কালারটা, যে তুমি বিল্ডিংয়ের কালার কি দিবা, কোনটার কালার কি। ঠিক আছে, ওটা কালার পরবর্তীতে তুমি চেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো? কালার কোনটা, এক একটা একরকম কালার দিলে জিনিসটা ভালো লাগে দেখতে, বোঝার সুবিধা। তবে এক জানলা একরকম, আরেক জানলা আরেক রকম, তাহলে তো হবে না। জানলা যেটা হবে সেটা যেন একই রকম সবগুলো হয়। ঠিক আছে না, বারান্দা যেটা হবে এক সাইডে সেটা যেন আরেক সাইডে একই রকম হয়, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তাহলে এই জিনিসটা আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। দেখো এখানে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে আসলে কোথায় কী হয়েছে। ঠিক আছে, এখন এই যে এখানকার যে জানলাটা আমি রিমুভ করে দিলাম, কেন দিলাম এই বিষয়টা এখন দেখি। এটা কারণটা হলো কেউ কেউ আছে যে এখানে টোটালি গ্লাস ইউজ করে, সিঁড়ি ঘরে অনেকে গ্লাস ইউজ করে, গ্লাস বেশি। ঠিক আছে। আবার কেউ কেউ জানলা ইউজ করে, জানলা যদি ইউজ করে, তো জানলা যদি ইউজ করে সেক্ষেত্রে কী করা হবে? হ্যাঁ, জানলা যদি ইউজ করে সেক্ষেত্রে কী হবে। এখন আমরা দেখি যে এইটার জানলা কীভাবে আমরা দিব। আমাদের এখানে যে জানলার ফ্রেমটা আছে এখান থেকে আমরা নিব সরাসরি যে আমরা এক্সলাইন ভার্টিক্যালের মাধ্যমে জানলার অংশটা আমরা এখানে চিহ্নিত করি। ঠিক আছে, এটার কালারটা এখানে চেঞ্জ করে দিই, তাহলে ফিক্সড কালার থাকবে। দেখো জানলার আমার এই যে ইয়াটা সেটা আমরা পেয়ে গেছি। এখন বিষয় হলো যে জানলাটা এখানে কেন আমরা পরে করলাম, কারণ এই মাপে এখানে জানলাটা সাধারণত হবে না। কেন হবে না? সিঁড়ির যে ল্যান্ডিংটা আছে, কারণ এটা যেহেতু সিঁড়ি নিচে হবে, কারণ সিঁড়ির ল্যান্ডিংটা কততে হয়? 4.5 5.5 মধ্যে থাকে। ঠিক আছে, 5 ফিটের মধ্যে থাকে। তাহলে 5 ফিট বলতে কি বোঝায়? এর অর্ধেকটা। তো কখনো কি দেখছো যে ওই সিঁড়ির ল্যান্ডিংয়েই জানলা পড়ে না? তাহলে জানলা থাকবে, ল্যান্ডিংতে থাকবে কিভাবে? ধরে রাখার মতো কিছু নাই তো। সিঁড়ির ল্যান্ডিংয়ে ওঠার ওখান থেকে 1 ফিট উপর থেকে জানলা শুরু হয়। ঠিক আছে না, ল্যান্ডিংয়ের মাঝখানে গেলা তুমি, যাওয়ার পর ওখান থেকে 1 ফিট উপর থেকে জানলা শুরু হয়, ওয়ালের উপর থেকে। এই জন্য ধরে নাও যে ল্যান্ডিংটা আছে ধরো 5 ফিটে, আমরা 1 ফিট উপর থেকে জানলাটা শুরু করতেছি, তাহলে 6 ফিট উপর থেকে জানলাটা আমার এখানে শুরু হবে। উপরে কতখানি যাবে সেই জিনিসটা চিলাকোঠায় মেকআপ হবে, বাট এখানে না। ওটা চিলাকোঠাতে আবার উপর লম্বা হয়ে চলে যাবে, ছাদের উপরে চিলাকোঠা চলে যাবে। ঠিক আছে না, ওইখানে যাবে ওটা মেকআপ হবে, বাট ওটা কোনো রুমের মধ্যে করতেছে না, ওটা কিন্তু সিঁড়ি ঘরের মধ্যে, সিঁড়ি ঘরে ওটা চলে যাচ্ছে। এই জন্য আমরা কি করব যে নিচের এই স্টেপ বরাবর আমরা একটা লাইন টেনে নিব, টানার পরে আমরা 6 ফিট আমরা অফসেট দিব, যেখান থেকে আমাদের জানলাটা শুরু হবে, নিচের ধাপ দেওয়ার পর আমরা এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের শুরু হচ্ছে। এখন জানলাটা আমি কতখানি রাখবো সেটা আমার ব্যাপার। ধরে নাও আমি 4.5 রাখতেছি, এই লেভেলই অনুসারে আমরা 4.5 রাখতেছি, 4 ফিট 6 ইঞ্চি আমরা এটা ওই মাপই রাখতেছি। ঠিক আছে, এই যে জানলার যেই অংশটা বের হয়ে গেল, এই অংশটা কি করব, আবার আমরা ওই রেক্টেঙ্গল দ্বারা আমরা এটাকে কি করব, চিহ্নিত করে দেবো। এই রাউন্ড করে নিলাম, নেওয়ার পরে আমরা এগুলো কেটে দিব। এগুলো তো দরকার নেই, দরকার আছে? দরকার নেই, আমরা তো রেক্টেঙ্গল নিচ্ছি। এই যে জানলার ফ্রেমটা বের হয়ে গেল, এটা জাস্ট একটা 2 ইঞ্চির একটা রাউন্ড দিয়ে এটাকে রেখে দেবো, কারণ এটা ডিভাইড হবে না, এটা কোনো ডিভাইড হবে না, পার্ট হবে না, এটা একটা স্টিল, কারণ এই জানলা খোলা হয় শুধুমাত্র আলো যাওয়ার জন্য। ঠিক আছে, ডিভাইড বা কোনো কিছু নেই, জাস্ট খালি একটা ফ্রেমের চতুর্দিকে বন্ধ করে আছে। এই আমাদের সিঁড়ি ঘরের জানলাটা ওটা আমাদের বের হয়ে গেল। ঠিক আছে, এখন কেউ মনে করবে ছাদের উপরে গেল, কারণ সিঁড়ি ঘরে তো ছাদ থাকে না, ছাদ একবারে চিলাকোঠায় যায়। ছাদ নাই কেন প্রশ্ন আসতেই পারে, ছাদ হলো চিলাকোঠায়, এখানে ছাদ নাই। ছাদ যদি তাহলে উঠবে কেমন তুমি? কারণ ল্যান্ডিংগুলো ইউজ করা হয়, ওই ল্যান্ডিংটাই পরের রুমে যায়, সিঁড়ি ঘরের ওইটার উপরে ল্যান্ডিংটা ছাদ হিসেবে কাজ করে। কারণ একতলা হইলেও আপনার একটা রুম থাকবে। আচ্ছা, তাহলে আমাদের একটা ইউনিট কিন্তু আমরা অটোমেটিক্যালি আমাদের বের হয়ে গেল। ঠিক আছে, একটা ইউনিট আমাদের বের হয়ে গেল। এভাবে আমরা যে কোনো একটা ইউনিটে যদি একতলা একটা বিল্ডিংয়ের আমরা এলিভেশন করতে চাই, তাহলে একটা ফ্রেম আমরা এভাবে দাঁড় করাতে পারবো। আরও আমাদের কাজ আছে যেগুলো আন্ডারগ্রাউন্ড করতে হবে, এবং তোমার চিলাকোঠা বা এই জাতীয় কাজগুলো করতে হবে। ঠিক আছে, ঠিক আছে না, এই পর্যন্ত আজকে আমরা রাখলাম, বাকিটা সামনে ক্লাসে আলোচনা করব।